আবার আপনাদের জন্য নিয়ে আসলাম মজার এক শুটকি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফ্রিজের এক কোণে একটা কহি পড়েছিল অনাদরে অবহেলায়, সেই কহিটাকে কাজে লাগাই নিলাম। আর ডিপ ফ্রিজে ছিল কুচি করা কিছু কাঁঠাল বিচি, সেই কাঁঠাল বিচি আর কহি দিয়ে আজকে রান্না করব শুটকি। তারপর কহিটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁঠাল বিচি আগেই কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভাপ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর পানিটা ফেলে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিব। আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে 3টা বাঁশপাতা চাপা শুটকি দিয়েছি। এখন চাপা শুটকিটা দিয়ে একটু ভালোভাবে কষায় নিব। কষানো হয়ে গেলে শুটকির গায়ে যে একটা কাঁটা আছে লম্বা, সেই কাঁটাটা ফেলে দিয়েছি, নাহলে কাটা কাটা হয়ে যায়। তারপর এখানে ভাপিয়ে রাখা কাঁঠাল বিচি আর কহি এটা একসঙ্গে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর এখানে অল্প একটু পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব আর কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখানে রসুন দিয়ে দিলাম, ছোট ছোট আস্ত রসুন। এটা ডিপ ফ্রিজ করা ছিল, এখন খোসাগুলো ছাড়িয়ে রসুন কুচিটাও দিয়ে দিলাম, আস্ত ছোট ছোট রসুনটা দিয়ে দিলাম। তারপর এখানে অল্প কিছু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আর শুটকিটা একদম শুকনা শুকনা হবে, মাখা মাখা। আর এই শুটকিটা কিন্তু ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগবে না, একদম তেল উঠে আসছে। এখন এই যে শুটকি রান্না আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন শুধু খাওয়ার পালা। এই শুটকি দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে যে কি মজা! আলহামদুলিল্লাহ, একবার হলেও রান্না করে খেয়ে নেবেন। এই যে আমি রান্নাটা করে আর বেশি দেরি করিনি, তারপরও আমার আগে সবাই খেয়ে নিয়েছে। এখন বসলাম আমরা 2 বোন ভাত খেতে। এখন গরম গরম ভাতের সাথে শুটকি আর আমরা কেটে নিয়েছি। এটা কামড়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, এবং যে কোনো সবজি তরকারি বলেন বা শুটকি বলেন, আমরা কামড়ে কামড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে দুপুরে খাবারটা ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা। এইভাবে যারা এখনও খাননি তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিলাম।